বর্তমানে অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সেনাবাহিনী কি বাংলাদেশে আবার ক্ষমতা নিতে যাচ্ছে? সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের উচ্চ প্রত্যাশা এবং সরকারের চ্যালেঞ্জগুলো নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি এক প্রতিবেদনে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। কিন্তু যদি এই সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে। আইসিজি রিপোর্টে বিশেষভাবে বলা হয়েছে, যদি সরকার ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে, এমনকি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও থাকতে পারে। আগের অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়, এই ধরনের পরিস্থিতিতে সেনাবাহিনী পরোক্ষ বা প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করতে পারে। বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থা মানুষকে হতাশ করে তুলেছে। জনগণের আশা ছিল নতুন সরকার তাদের সমস্যার দ্রুত সমাধান করবে, কিন্তু বাস্তবে তা এখনো সম্ভব হয়নি। বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে সেনাবাহিনী কখনো কখনো ক্ষমতা হাতে নেয়। তবে বর্তমান জনগণের গণতান্ত্রিক চেতনা এবং আন্তর্জাতিক সম্পর্ক ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা সেনাবাহিনীর ক্ষমতায় আসার পথে বাধা সৃষ্টি করতে পারে। আইসিজির পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে সরকারকে দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে যাতে তারা জনগণের আস্থা ফেরাতে পারে। অর্থনীতি, আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ হতে পারে জনসমর্থনের পুনরুদ্ধারের মূল চাবিকাঠি। দর্শকবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আপনাদের কি মনে হয়, সেনাবাহিনী কি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, নাকি এই পরিস্থিতির সমাধান অন্য কোনো উপায়ে সম্ভব? মতামত জানান কমেন্টে এবং আরও এমন তথ্যবহুল কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।